এবার মুসলিম বিশ্বের ন্যাটো গঠনের উদ্যোগ ইসলামিক দেশগুলোর ইসরায়েলের ক্রমাগত হামলা এবং বহিঃশত্রুদের হুমকি ঠেকাতে ইরান ও মিশর মুসলিম বিশ্বকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে। কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসির জরুরি সম্মেলন। এর আগে ইসরায়েলের এক বিমান হামলায় দোহায় হামাসের আলোচক দলের আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও মিশর নেতৃত্ব দিচ্ছে ন্যাটো ধাসের একটি যৌথ প্রতিরক্ষার জোট গঠনের প্রস্তাবে। বিশ্লেষকরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় উদ্যোগ, যা আঞ্চলিক নিরাপত্তার রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করতে পারে। গত কয়েক মাস ধরে ইসরায়েল বাহিনীর একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়েছে। বছরের শুরুতে ১২ দিনের অভিযানে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত, গাজায় অব্যাহত বোমাবর্ষণ আর সর্বশেষ দোহায় হামাস নেতাদের আবাসে হামলা মুসলিম দেশগুলোকে গভীর উদ্বেগে ফেলেছে। আরব ও ইরানি কূটনীতিদের ভাষ্য, এই ধারা অব্যাহত থাকলে সৌদি আরব, তুরস্ক বা ইরাকের মতো রাষ্ট্র ভবিষ্যতে লক্ষ্যবস্তু হতে পারে। তাই দোহা সম্মেলনকে অনেকে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখছেন। এবার কি বাস্তব সামরিক জোটের দিকে অগ্রসর হবে ওআইসি? মিশর, যার রয়েছে আরব বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, তারা প্রস্তাব দিয়েছে কায়রোতে একটি যৌথ সামরিক সদর দপ্তর গঠনের। অন্যদিকে ইরান আরব বিস্তৃত এক জোটের আহ্বান জানিয়েছে। দেশটির প্রভাবশালী নীতিনির্ধারকরা মনে করছেন, ইসলামিক দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষা ও আক্রমণাত্মক নীতি ছাড়া ইসরায়েলের আগ্রাসন ঠেকানো সম্ভব নয়। তেহরানের কূটনীতিকরা অবশ্য বলছেন, আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি করতে এখনও সময় লাগবে। তবে বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুকূল। বিশ্বের একমাত্র মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও প্রস্তাব করেছে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের, যা ইসরায়েল সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করবে এবং সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের অংশগ্রহণ আলোচনাকে আরও গুরুত্ব দিচ্ছে, কারণ তাদের সামরিক সক্ষমতা এই জোটের শক্তি বহুগুণ বাড়াতে পারে। সম্মেলনের আগের দিন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল হামিদ আল থানি ইসরায়েল হামলাকে মধ্যস্থতা নীতির উপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করে মুসলিম রাষ্ট্রগুলোকে কার্যকর ও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে রক্তপাত ও ধ্বংসের অন্তহীন চক্র বন্ধ করা যায়। ইসরায়েল হামলা নিয়ে ওয়াশিংটনেও অস্বস্তি রয়েছে। মার্কিন প্রশাসন প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ না করলেও হোয়াইট হাউস জানিয়েছে তারা এই ঘটনায় খুশি নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আমাদের সাবধান থাকতে হবে, যেভাবে আক্রমণ করা হয় তাতে সতর্ক হতে হবে। দোহায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি থাকার কারণে এই হামলা মার্কিন কৌশলগত স্বার্থকেও জটিল করে তুলেছে। দোহা সম্মেলনের সিদ্ধান্ত এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। ওআইসি, যা এতদিন মূলত নিন্দা প্রতিরক্ষে ঘোষণার মধ্যে সীমিত ছিল, এবার কি বাস্তু সামরিক চুক্তির পথে হাঁটবে? যদি ইসলামিক ন্যাটোর মতো জোট গঠিত হয়, তাহলে তা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে দেবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষাকারী ভূমিকাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।